রাধে। আশা করছি তোমরা ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও ঠিকঠাক মতো হচ্ছে। তো আজকের দিনটা শুরু করছি একটা পরিষ্কার লক্ষ্য নিয়ে। প্রতিদিনের মতো আজও নিজেকে একটু একটু করে উন্নত করার চেষ্টা করব। সরকারি চাকরির প্রস্তুতিতে ধারাবাহিকতাই সবচেয়ে বড় শক্তি, তাই কোনোদিনই পড়াশোনা বাদ দিই না। আর সকালবেলা যেহেতু আমার টিউশন পড়ানো থাকে, তো সকালবেলায় সব দিন পড়া হয় না। যেদিন টিউশন ছুটি থাকে সেদিন একটু সকালবেলার দিকে পড়া হয়, না হলে সেই 9টার পর। তো যাই হোক, 9টার পরই পড়তে বসেছিলাম। ম্যাথটা আমি প্রথমের দিকে করি, মানে সকালের দিকে, কারণ তখন মাইন্ডটা ফ্রেশ থাকে। ওই জন্য মানে যত সম্ভব পারি ম্যাথটা আগে করার চেষ্টা করি। কিন্তু আজকের প্রথম টার্গেট ছিল রিজনিং। প্রথমে আগের দিনে কয়েকটা প্রশ্ন রিভিশন করব, তারপর নতুন কিছু কিছু প্রশ্ন প্র্যাকটিস করব। শুধু উত্তর বের করলেই হবে না, কম সময়ে সঠিকভাবে সমাধান করার চেষ্টা করছি। আজকের টু ডু লিস্টটা একটু ছোট ছিল, কারণ আমার একটু কিছু কাজ ছিল বাড়ির, ওই জন্য আমি আজকে সব কিছু কমপ্লিট করতে পারিনি। শুধু ম্যাথ আর রিজনিংটাই কমপ্লিট করেছিলাম। তারপরে 1.5 ঘন্টা মতো রিজনিং করে নিয়ে দুপুরে স্নান টান করে খাওয়া দাওয়া করে নেওয়ার পর কিছু এডিটিংয়ের কাজ ছিল, সেটা কমপ্লিট করে একটু রেস্ট নিচ্ছিলাম। তারপরে আমাদের এখানে খুব বৃষ্টি আরম্ভ হয়ে গেলো। খুব বলতে মানে যেহেতু বর্ষাকাল, মানে সবসময় মেঘ করেই আছে, অল্প অল্প বৃষ্টি হচ্ছে। তো বাইরের দিকে বেরিয়েছিলাম বিকেলবেলার দিকে। আর সামনেই আমাদের এখানে অনেক গাছপালা আছে, দেখতেও সুন্দর লাগছে। আর এমনিতেও বৃষ্টি হলে বাড়িতে বসে থাকতে ভালো লাগে না, যেন মনে হয় একটু বৃষ্টিতে ভিজি। যাই হোক, বৃষ্টিতে তো ভেজে যাবে না, শরীর খারাপ করবে। তো এমনি অল্প অল্প যেহেতু বৃষ্টি পড়ছিল, ওই জন্যই গিয়েছিলাম। প্রথমে মেঘ করেছিল, সেই কারণে বেরিয়েছিলাম বাইরে, হাওয়াও দিচ্ছিল খুব। তারপরে বৃষ্টি আরম্ভ হয়, দিয়ে আবার চলে এসেছিলাম বাড়ি। তো সন্ধ্যাবেলা এসে আবার ম্যাথ নিয়ে বসে পড়েছিলাম। ম্যাথ করতে গিয়ে কয়েকটা প্রশ্ন আটকে গেলাম, কারণ প্রথমে একটু কঠিন লাগছিল, কিন্তু উত্তর দেখে ছেড়ে দিইনি, আবার চেষ্টা করছিলাম। কারণ আমি জানি আজ যে প্রশ্নটা কঠিন লাগছে, নিয়মিত প্র্যাকটিস করলে সেটাই একদিন সহজ হয়ে দাঁড়াবে। রেলওয়ে পরীক্ষার জন্য ভালো স্কোর করতে রিজনিং খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রতিদিন অন্তত কিছু সময় রিজনিংয়ের জন্য রাখি, বাকিটা ম্যাথই করি বেশি, কারণ ম্যাথটা আমার একটু উইক আছে। ওই জন্য রিজনিংটা মোটামুটি ভালোই পারি, তো ওটা তো প্র্যাকটিস করতে হবে, ওটা একটু কম সময় করি, আর ম্যাথটা একটু বেশি টাইম করি। আজকে আমি রিজনিংয়ের অ্যানালজি আর সিরিজ প্র্যাকটিস করছিলাম। যত বেশি প্রশ্ন সলভ করছি, ততই বেশি কনফিডেন্স বাড়ছে। মাঝে মাঝে দীর্ঘ সময় পড়তে পড়তে ক্লান্ত লাগে, তখন কয়েক মিনিটের জন্য ব্রেক নিই, একটু জল খাই, তারপর আবার নতুন করে পড়তে বসি। আমার কাছে পড়াশোনা শুধু একটা ঘন্টার পর ঘন্টা বসে থাকা নয়, মনোযোগ দিয়ে শেখা। আজকে স্টাডি সেশনে অনেক কিছু শিখলাম, কিছু ভুলও হয়েছে, আর সেই ভুলগুলো থেকেই নতুন শিক্ষা পেলাম। আমি বিশ্বাস করি প্রতিটি ভুল আমাকে আমার লক্ষ্যের কাছে নিয়ে যাচ্ছে। তুমি যদি রেলওয়ের জন্য কোনো বা সরকারি চাকরির প্রস্তুতি নিয়ে থাকো, তাহলে মনে রেখো প্রতিটি ছোট ছোট প্রচেষ্টায় একদিন বড় সাফল্য এনে দেয়। অন্য কারোর সঙ্গে নয়, শুধু গতকালের নিজের সঙ্গে প্রতিযোগিতা করো। আমার ম্যাথ করতে প্রায় 9:30 10টা বেজে গিয়েছিল। তারপর আবার খাওয়া দাওয়া করার পর আমার ছিল টিউশনের, আমি বলেছিলাম এক্সাম নিয়েছিলাম, এক্সামের খাতাগুলো একটু দেখছিলাম। তো ইতিহাস, ইংলিশ আর একটা হচ্ছে ভূগোল ছিল, তো সেই খাতাগুলো আমি দেখছিলাম। আজকের টার্গেটটা পুরোটা শেষ করতে পারলাম না, শুধু ম্যাথ আর রিজনিং করলাম। তো যাই হোক, যতটুকু করেছি একদম ভালোভাবে করেছি, সেটাই অনেক। পরের দিন আবার বেশি করে করার চেষ্টা করব অন্য সাবজেক্টগুলো। এই ছিল আজকে আমার স্টাডি ব্লগ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও আজ তুমি কোন কোন বিষয়ে পড়েছো এবং কতক্ষণ পড়েছো। দেখা হবে পরের স্টাডি ব্লগে। ততদিন পর্যন্ত নিয়মিত পড়াশোনা করো, নিজের স্বপ্নকে বিশ্বাস করো, আর কখনো হাল ছেড়ে দিও না। আমার ঘুমোতে প্রায় 11টা বেজে গিয়েছিল। যাই হোক, থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট স্টাডি ব্লগ। টাটা, বাই।